সুপ্রভাত প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? ঈশ্বরের কৃপায় যে যেখানেই আছো, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই ভুলে গেছিলাম যে আজকে 23শে জানুয়ারি। যাই হোক, গতকাল বিয়েবাড়ি কাটিয়ে রাত্রেবেলা আসার পরে এই একদম একটানা ঘুম হয়েছে আমাদের। আর গতকালকে তোমাদেরকে বলা হয়নি যে গতকাল আমার ননদ এসছে আর তার ছোট পুচকু সোনা বাচ্চা এসছে। তো গতকাল যেহেতু বিয়ের ভ্লগ দিয়েছি তাই ওটাতে তোমাদেরকে শেয়ার করিনি, আজকে অবশ্যই দেখাবো। সকালবেলা ঘুম থেকে উঠে আমি সোনা বাবাকে রেডি করানোর জন্য আজকে একদম রেডি, মানে সমস্ত কিছু স্নান টান করাবো, জল গরম, তারপর তাড়াতাড়ি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু স্কুল যাবে এই চিন্তা করে। তারপরে দিদি বলছে কি রে, আজকে তো 23শে জানুয়ারি, আজকে কি সোনার স্কুলে প্রোগ্রাম আছে? তখন আমি ভাবছি যে না, আমাদের স্কুলে তো আর কি প্রোগ্রাম হয় না, 15ই আগস্টেই শুধু হয়। 23শে জানুয়ারি 26শে জানুয়ারি এইসব আবার পালন করা হয় না স্কুলে। তো তারপরে মনে পড়লো, তো যাই হোক। এই যে ক্যামেরা ক্যামেরা কই 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 কি আছে? নাও কিপ 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 নাও। ও ও কি আছে? দাদা এক ঠুল মেরে দিয়েছে মাথায়। এ যা, কেন? বুঝতে পারিনি, খেলতে খেলতে ওরও দাঁতে লেগেছে, ওরও মাথায় লেগেছে। তোমার দাঁতে লেগেছে, ঠিক আছে, ভাইয়ের মাথা আমি আবার আরেকটা জামা নিয়ে আসি, যাই, তারপরে আবার ওর দিন কিসের কাটা মাথা ভিজিয়ে রাখি, জল আসলে কেচে দেওয়া যাবে। সাদা ওই কাপড়টা কেচে দিতে গতকাল যেহেতু আমার বিয়েবাড়ি যাওয়ার মানে ওই যে গায়ে হলুদ হবে, এই হবে, জল ভরতে যাওয়া সকালবেলা, এই সমস্ত জন্য তাড়াহুড়ো ছিল। তো গতকাল কোনো জামা কাপড়ই আর কি কাচা ধোয়া করতে পারিনি। তো সোনা বাবার কিছু জামা কাপড় রয়েছে আর আমাদেরও কিছু রয়েছে, আর ছোট পুচকু এসছে, ছোট পুচকুরও কিছু 2-1টা জামা কাপড় রয়েছে। আর এই জামা কাপড়গুলো ভাবছি এখন কেচে ধুয়ে মিলে দিই। তো বেশ কয়েকদিন তো কোনো রোদ্দুরের দেখা পাইনি, তো আজকে একটুখানি ভালো রোদ্দুর উঠেছে, তো সেই কারণে জামা কাপড়ও কেচে দিচ্ছি। তার সাথে ভাবলাম যে সোনার যে কম্বলগুলো রয়েছে তো ওগুলোও না শীতের সময় স্যাঁত করে, রোদ্দুরে দিলে পরে বেশ গরম গরম হয় আর রাত্রেবেলা ওর ভালো লাগবে গায়ে দিলে। তো এই কারণে আজকে ওই কম্বলগুলো ছাদে দিয়ে আসবো রোদ্দুরে। আর এই যে বিয়েবাড়িতে শাড়ি পরেছিলাম, গায়ে হলুদের টাইমে ওই হলুদ শাড়িটা পরেছিলাম আর মেখলাটা, এই দুটো ড্রেসই আর কি ভাবছি কাচবো না। আর বিয়েবাড়িতে ওই একটা দিন পরার জন্য শাড়িগুলো কাচতেও আর কি ইচ্ছে করে না। তো এই কারণে একটুখানি ভালো করে ভাঁজ টাজ করে একটু রোদ্দুরে দিয়ে আসি, রোদ্দুরে দিয়ে আসলে একটু টান টান হয়ে যাবে, তারপরে আবার ভাঁজ করে জায়গা মতন রেখে দেবো। আর ভালো শাড়ি সবসময় আর কি কাচাও উচিত নয়, খারাপ হয়ে যায়, নষ্ট। তো এই কারণে চলো একটুখানি রোদ্দুরে দিয়ে আসি। গতকাল যার বিয়ে হলো আজকে তো সকাল সকাল শ্বশুরবাড়ি চলে গেছে। ভেবেছিলাম যখন যাবে তখন একবার যাব, গিয়ে দেখে আসবো, কিন্তু আমাদের এদিকে মানে নিয়মে রয়েছে যে সকাল সকাল বাড়িতে যেতে হবে। আর ওদের যেহেতু শ্বশুরবাড়ি বাপের বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার ডিস্টেন্স, তো এই কারণে অনেকটা সকাল সকাল বেরিয়ে গেছে, তাও এই 10টা। তো সেই টাইমটা তো আমি কাজ বাজ নিয়েই ব্যস্ত ছিলাম, তো আর যেতে পারিনি, দেখাই হয়নি। আজকে আমি যেহেতু ভেবেছিলাম সোনা বাবার স্কুল রয়েছে, তো সেই কারণে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠেই আমি ভাত, তারপরে রান্নাঘরের যা কাজ, বাসি কাজ, বাসন মাজা, তারপরে ওই সমস্ত কিছু কিন্তু সকালবেলা উঠে সেরে নিয়েছি। তার সাথে ডাল আর আলু সেদ্ধও রান্না হয়ে গেছিলো, যেহেতু ভেবেছিলাম সোনা বাবার স্কুল আছে। আর আমার মুখের অবস্থা দেখেছো, কালকে একটু সাজুগুজু করেছি, মনে যেন সব লেগেই রয়েছে। তো আর সিঁদুরটা বেশি করে পড়েছি, টোক এরকম লাগছে, স্নান হয়নি, স্নান থেকে আজকে এই যে খয়রা মাছ নিয়ে এসছে, এই যে বেগুন কেটে রেখেছি, তো এটা হবে। আর এদিকে সকালে এই যে 1 হাঁড়ি ভাত, আর এখানে শাক ভাজা হয়েছে, কলমি শাক ভাজা, আর এখানে টমেটো দিয়ে টক ডাল,
সোয়াবিনের তরকারি, আলু সেদ্ধ, আর এখানে রয়েছে আলু ভাজা। এই সমস্ত সকালে হয়েছে। শোনা, হাই করো। কি খাচ্ছ তুমি? হ্যাঁ, কি খাচ্ছ? কি খাচ্ছ? যা বাবা, টাটা বলে দেখো। এই দেখো, এই একটা বাচ্চা শরীরটা খারাপ। শরীরটা খারাপ, বাসে করে ঘুরে ঘুরে এসেছে দেখে এখানে এসে শরীর খারাপ হয়ে গেছে, তাই তো? স্নান টান হয়ে সবে একটুখানি ঘুম পাড়িয়েছে দিদি, আর নাকটা আটকে যাচ্ছে, ব্যাস উঠে গেল। খেতে গেলে কান্না করে, এত কান্না করে খেতে গেলে? সৌম্য এত কান্না করে নাকি? সৌম্য কান্না করে না, এই দেখো সবাই দেখছে কিন্তু বাজে বকবে। এ বাবা, ছি 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 ছি। আচ্ছা, দাদা বিরিয়ানি খাচ্ছে, তুমি তো খেয়ে নাও। বাবা রে বাবা রে, করে না, কান্না করে না। এই যে, আরে বোতলে খেতে থাকলে। স্নান টান হলো, এখন ছাদে এসছি পুচকুকে নিয়ে রোদ্দুর খাওয়াতে। আর ওর এত ঠান্ডা লেগেছে, নিচে মানে ঘুমাতেও তো পারছে না, আর ঘ্যান ঘ্যান করছে। আর ওদিকে মাছটা রান্না করতে বললাম দিদিকে, তো দিদি মাছ রান্না করছে, করুক, সমস্তটা রেডি তো করাই আছে, শুধু সর্ষেটা বাটবে, বেটে আর মাছের ঝালটা করবে। ওকে নিয়ে আমি একটু রোদ্দুরে বসি, কারণ ঘরের মধ্যে ঠান্ডা, রোদ্দুরেই ও ঘুমাচ্ছে। আমার সোনা বাবা দেখবে, আর এখানে আমার সোনা বাবা হেল্প করছে এটা পেতে দিতে, কারণ এর মধ্যে আমরা বসবো এখন। তো এখন ঘড়িতে বাজে 3:45, আর সোনা আর আমি খেয়ে দিয়ে ওকে একটুখানি নিয়ে শুয়েছিলাম। তো কাকিমাকে আজকে যেহেতু বিকেলবেলা পড়াতে আসতে বলেছি, ভেবেছিলাম হয়তো 5টার সময় আসবে, তো একটু আগে চলে এসছে। সবে সোনা ঘুমিয়েছে একটুখানি, আর যাই হোক চলে এসছে, তুলে দিয়েছি, ও পড়ছে এখন। আমি একটু বাইরে বসি। আর এই যে কালকে বিয়েবাড়ির আইসক্রিম তো খাওয়া হয়নি ঠান্ডার জন্য, এই কারণে আইসক্রিমটা এখন খাই। তো পুচকুটার যেহেতু শরীর খারাপ, তো একটা ঠাকুর বাড়ি এসেছি। আর এই দেখো মনসা ঠাকুর, তো এইখানে এই কাকু একটু ঝাড়িয়ে দেয় বাচ্চাদেরকে। তো যাই হোক, আমরা এই মায়েদের মন, তাই কারণে একটুকুনি ঝাড়িয়ে নিয়ে যাচ্ছে। ও যেহেতু ওই বাইরে থেকে এসছে, আর বাচ্চাদের একটুকুনিতেই হাওয়া বাতাস লাগে, তো এই কারণে একটু ঝাড়িয়ে নিয়ে যাচ্ছি। আর ও রাত্রিরে শোয়ার সময় না একটু চমকে চমকে উঠছিল, তো ওই কারণে ওকে একটুকুনি ঝাড়াতে নিয়ে এসেছি। আর তারপরে বাড়িতে এসে তোমাদের দাদাভাই আজকে দাদাভাইয়ের কাজের জায়গার ওখানে হরিসভা ছিল, তো সেখান থেকে নিয়ে এসছে হচ্ছে এই যে মালসা ভোগ, আর তার সাথে নিয়ে এসছে খিচুড়ি। তো আমরা এইগুলোই এখন সবাইকে দেবো। এই যে টিফিন বক্সে দেখো, এখানেও ক্যানে অনেকটা রয়েছে, আর মালসাতেও অনেকটা রয়েছে। এইগুলো খেয়েই আজকে মোটামুটি সবার পেট ভরে যাবে, যেহেতু মালসাতে ভর্তি প্রসাদ দেখতে পাচ্ছ, সবাইকে একদম ভাগঝাগ করে দিয়ে দেবো। কি পড়েছিস তুমি? বেবি সেজেছো? বেবি লালাপোস দেখো, ওর ভাইয়ের লালাপোস পড়েছে, ভাই এখানে ঘুমাচ্ছে, আর ও ভাইয়ের লালাপোস পরে চিপস খাচ্ছে। তাড়াতাড়ি শেষ করো, চলে চলো পড়তে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ওষুধ খাবে আবার বাবা। 9 দিন কি নীর, তারপর লেখো গুন 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 গুন। গটা কেমন মনে করো মনে করো, ক পড়ো, এত ভুলে যাস কেন? তো বন্ধুরা, এই যে এখন ঘড়িতে দেখো 9:30 বাজে। আজকে পড়াতে লেট হয়ে গেল, কারণ ওই যে সন্ধ্যেবেলা ওখানে থেকে এসে পরে আমরা না শুয়ে পড়েছিলাম, 7:45 নাগাদ শুয়ে পড়েছি। শোয়ার পরে আমরা একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, আর এ তো ঘুমাইনি। এই দুপুরবেলা নিয়ে ঘুমালাম, ভাবলাম 2 ঘন্টা একটু ঘুমাতে পারবে, তারপরে আন্টি পড়বে। আন্টি তো চলে এসেছিলো আগে আগে, তোমাদেরকে তখন বললাম। তো আর ঘুমায়নি, আর ঘুম পাড়াইনি, কারণ আর কি ঘুম পাড়াবো, তাহলে আর রাত্রিবেলা ঘুমাবে না অত সন্ধ্যাবেলা। আর আমার যেহেতু দুপুরবেলা একটু রেস্ট নেওয়া অভ্যেস, আর আজকে তো রেস্ট পাইনি, তারপরে গেছিলাম ওই বাইরে, তো ওই কারণে একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভোগের খিচুড়ি,
আমাদের এখানে হচ্ছে কল্যাণ রোডের ওই 201 বাস স্ট্যান্ডের ওদিকে একটা হরিসভা হচ্ছিল, তো সেখান থেকে খিচুড়ি টিচুড়ি নিয়ে এসছে। তো আমরা সবাই খেয়ে দিয়ে এখন এই যে পড়াতে বসেছি। রাতে রান্না তো কিছু করতে হবে না, রাতে যা দুপুরে করেছিলাম সমস্তটা রয়েছে, খাওয়ার আগে একটু গরম করে নিলেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন সোনাকে পড়িয়ে নিই, তারপরে সব খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে গরম করবো। 10টার সময়ও খাবে, একবার গরম করলে তখন আমাদের সময় মানে খাওয়ার সময়ও গরম থাকবে। আর জল শেষ হয়ে গেছে, এই কালকে সকালে তোমাদের দাদাভাই আনবে, আজকে একটু লেট হয়ে গেছে। যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তাহলে। আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। শোনা, টাটা করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি পড়াশোনা করে নিই, বলো। টাটা।